অবশ্যই ঘরোয়া কিছু উপকরণ দিয়ে তোমরা কিভাবে তোমাদের সাদা পাকা চুলকে করে নিতে পারবে একদম কুচকুচে কালো, তাছাড়াও চুলের সব রকম সমস্যার সমাধান করতে পারবে, সেটাই আজকের ভিডিওতে আমি তোমাদের সাথে শেয়ার করব। তো সেটা কিভাবে সম্ভব জানতে হলে আজকের এই ভিডিওটা পুরোটাই দেখতে হবে, স্কিপ না করে। তো বন্ধুরা, আজকে একটা দুর্দান্ত রেমেডি নিয়ে হাজির হয়ে গেছি তোমাদের সামনে। তো তোমরা ভিডিওটা কেউ স্কিপ করবে না, স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকো। আশা করছি তোমাদের কাছে ভীষণ ভালো লাগবে আর তোমাদের ভীষণ উপকারে আসবে। আর আজকের এই ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দেবে, সাথে হাইপও করে দেবে। তো চলো আজকের রেমেডিটা আমি কিভাবে তৈরি করি সেটাই তোমাদের সাথে শেয়ার করি। বন্ধুরা, দেখতেই পাচ্ছ এখানে আমি একটা তাওয়া বসিয়ে দিয়েছি। এবার তাওয়ার উপরে আমি কিন্তু এক চামচ পরিমাণ মেথি দিয়ে দিচ্ছি। দেখতেই পাচ্ছ বন্ধুরা, 1 চামচ পরিমাণ মেথি দিয়ে দিচ্ছি। বন্ধুরা, আজকে যে রেমেডিটা আমি তৈরি করে তোমাদের সাথে শেয়ার করছি, এই রেমেডিটা কিন্তু মাত্র ঘরে থাকা কয়েকটা উপকরণ দিয়ে খুব সহজে তোমরা তোমাদের চুলের যত্নে কিন্তু বানিয়ে তোমাদের চুলে লাগাতে পারো। কোনো সমস্যা হবে না, বরং চুলের যত্নে ভীষণ উপকারী হবে। তো দেখো, প্রথমে আমি দিয়েছি মেথি, তারপর দিলাম কালো জিরে। এই দুটো উপকরণ দিয়ে ভালো করে এভাবে নাড়াচাড়া করতে থাকবো। তারপর একে একে আমি সবগুলো উপকরণ দেব। কি দেব না দেব সব কিছু দেখার জন্য কিন্তু তোমাদেরকে পুরো ভিডিওটা দেখতে হবে। তোমরা কিন্তু হাফ দেখে চলে যাবে না, তাহলে তোমরা বুঝতে পারবে না আমি কি কি দিয়েছি। আর এই যে উপকরণগুলো দিচ্ছি, এই উপকরণগুলো কিন্তু প্রত্যেকটা উপকরণ আমাদের চুলের যত্নে ভীষণ উপকারী। আমাদের চুলকে লম্বা, কালো, ঘন করতে ভীষণভাবে সাহায্য করে। আর চুলের যত রকম সমস্যা আছে সব সমস্যার সমাধান করতেও কিন্তু ভীষণ কার্যকরী। তো দেখো, প্রথমে দিলাম আমি মেথি, তারপর দিলাম কালো জিরে, তারপর আমি দিলাম আতপ চাল। দিয়ে এই 3টে উপকরণ ভালোভাবে আমি এভাবে নাড়াচাড়া করে ভাজতে থাকবো যতক্ষণ পর্যন্ত কালো না হয়। বন্ধুরা, আমরা কিন্তু এই যে চুল পেকে যায়, অকালে যাদের চুল পেকে যায়, বা কারো কারো দেখবে ছোট বাচ্চাদেরও কিন্তু চুল পাকার সমস্যা এখনকার দিনে দেখা যায়। তো এই সব সমস্যা থেকে সমাধান পেতে হলে আমরা কিন্তু বাজারের কেনা যে অনেক রকমের কালার থাকে সেগুলো ব্যবহার করতে পারি না। অনেকের অনেক রকম প্রবলেম হয়, আবার অনেকের ক্ষেত্রে কিন্তু সেটা স্যুট করে। তো সেজন্য আমি বলবো, তোমরা যদি ঘরে বানিয়ে এভাবে তোমরা তোমাদের চুলে অ্যাপ্লাই করো আজকে যেভাবে আমি দেখাচ্ছি সেভাবে, তাহলে কিন্তু চুলের কোনো সমস্যা হবে না। কারণ বাজারের কেনা সেগুলো ব্যবহার করতে গেলে কিন্তু অনেক রকম প্রবলেম দেখা দেয়। আর ছোট বাচ্চাদের কিন্তু কেমিক্যাল জাতীয় কোনো কিছু ব্যবহার করা একদম উচিত না। তো সেক্ষেত্রে কিন্তু তোমরা আজকে দেখানো এই উপায়টা ট্রাই করতে পারো। ভীষণই উপকারী একটা উপায়, যেটা তোমরা খুব সহজে বানিয়ে খুব সহজ পদ্ধতিতে অ্যাপ্লাই করতে পারো। তো দেখো, তারপর আমি দিয়ে দিলাম হলুদ গুঁড়ো দেওয়ার পর কিছুক্ষণ নাড়াচাড়া করে তারপর দিয়ে দিলাম চা পাতা দেওয়ার পরও কিন্তু আমি এভাবে কিছুক্ষণ নাড়াচাড়া করতে থাকবো যতক্ষণ পর্যন্ত এই সবগুলো উপকরণ কালো কালো না হয়। তো এটা কিন্তু তোমরা একদম হালকা আঁচে করবে, অনেকক্ষণ সময় ধরে করতে লাগে। কারণ ফটাফট হাই ফ্লেমে দিয়ে যদি তোমরা কালো করে নাও তাহলে কিন্তু একদমই হবে না। একদম লো ফ্লেমে কিছুক্ষণ রেখে এভাবে নাড়াচাড়া করে কিন্তু এটাকে কালো করতে হবে। বন্ধুরা, আমাদের চুলের যত্নে মেথি, কালো জিরে, তারপর আতপ চাল, চা পাতা, হলুদ গুঁড়ো, এগুলো সব কিছু কিন্তু আমাদের চুলের যত্নে ভীষণ উপকারী। আমাদের চুলকে কালো করতে ভীষণভাবে সাহায্য করে। তো তোমরা অবশ্যই চেষ্টা করবে আমি যে সব উপকরণগুলো দিয়েছি সেগুলোই দেওয়ার। আর তোমরা যদি চাও তাহলে এখানে কারি পাতাও অ্যাড করতে পারো। কারি পাতাও কিন্তু আমাদের চুলকে কালো করতে ভীষণভাবে সাহায্য করে। তো আমার হাতের কাছে নেই, সেজন্য আমি আর দিতে পারলাম না। তোমরা চাইলে যদি তোমাদের কাছে থাকে তাহলে অবশ্যই তোমরা অ্যাড করবে। তো দেখো, খুব সুন্দর করে কিন্তু এগুলো ভাজা হয়ে গেছে। এবার আমি এটাকে নামিয়ে নেব। তো দেখতে পাচ্ছ খুব সুন্দরভাবে কিন্তু কালার চেঞ্জ হয়ে গেছে, একদম কালো কালো হয়ে গেছে, ধোয়া বেরোচ্ছে, দেখতেই পাচ্ছ বন্ধুরা। এবার এটাকে আমি কিছুক্ষণ এভাবে রেখে ঠান্ডা করে নেব। তারপর আমি কি করব তোমাদের সাথে শেয়ার করছি। তার আগে বলি, যেসব বন্ধুরা আজকের এই ভিডিওটা প্রথমবার দেখছো, প্লিজ তোমরা পুরো ভিডিওটা দেখো। ভিডিওটা ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবে। তো যাই হোক, এখানে দেখো এই যে উপকরণগুলো, সবগুলো উপকরণ কিন্তু ঠান্ডা হয়ে গেছে। এবার এটা আমি নামিয়ে নিয়েছি আর সুন্দর করে গুঁড়ো করে নিচ্ছি। তো
তোমরা চাইলে যে যেভাবে সম্ভব হয় সেভাবে গুঁড়ো করে নেবে। তো আমি দেখো এভাবেই গুঁড়ো করে নিচ্ছি। আর দেখো খুব সুন্দরভাবে কিন্তু গুঁড়ো করা হয়ে গেছে, দেখতেই পাচ্ছ বন্ধুরা। সবগুলো উপকরণ এত সুন্দর করে ভাজা হয়েছে যে একদম কালো কালো হয়ে গেছে, দেখে বোঝাই যাচ্ছে না আমি কি দিয়েছি না দিয়েছি। তো যাই হোক, এবার আমি একটা বাটিতে করে সবগুলো উপকরণ নিয়ে নিলাম। তো চলো এবার আমি এখানে কি অ্যাড করব সেটাই তোমাদের সাথে শেয়ার করি। তো দেখো প্রথমে আমি এখানে অ্যাড করে নিচ্ছি সরিষার তেল। তো দেখো তোমরা চাইলে কিন্তু এই সরিষার তেলটা একদম বেশি করেও অ্যাড করতে পারো। সরিষার তেলও কিন্তু আমাদের চুলকে কালো করতে ভীষণভাবে সাহায্য করে, চুলকে লম্বা ঘন করতেও ভীষণভাবে সাহায্য করে। তো তোমরা এখানে দেখো, তোমরা তোমাদের পরিমাণ বুঝে কিন্তু সরিষার তেলটা অ্যাড করবে। তো দেখো সরিষার তেলটা অ্যাড করার পর এবার এখানে আমি অ্যাড করব নারিকেল তেল। তো দেখো নারিকেল তেলটাও কিন্তু আমি অ্যাড করে নিচ্ছি। আর বন্ধুরা এটা আমি কিন্তু প্যাকের মতো বানিয়ে নিচ্ছি, তার কারণ হচ্ছে আমি শুধুমাত্র এক টাইম ব্যবহার করব। তোমরা চাইলে কিন্তু এই তেলটা বেশি করে বানিয়ে স্টোর করে রাখতে পারো। সেটা কিভাবে আমি বলছি। বন্ধুরা তোমরা এই যে উপকরণগুলো দিলাম, সবগুলো উপকরণ একটু বেশি বেশি করে দিয়ে বানিয়ে এভাবে একটা কাচের শিশিতে তেল মিশিয়ে রেখে দেবে। তারপর তোমরা যখন ব্যবহার করবে তখন একটু একটু করে তেলটা বের করে তোমরা তোমাদের চুলে অ্যাপ্লাই করতে পারবে। টানা 2 মাস তোমরা এটা ব্যবহার করতে পারবে, কোনো রকম কোনো সমস্যা হবে না, একদম খারাপও হবে না, ভীষণ উপকারী হবে চুলের যত্নে তোমরা যদি এই তেলটা ব্যবহার করো। তো যেহেতু আমি একবার ব্যবহার করব সেজন্য এক টাইমের জন্যই বানিয়েছি, সেটাই আমি তোমাদের সাথে শেয়ার করছি। তো দেখতেই পাচ্ছ খুব সুন্দরভাবে কিন্তু এটা রেডি হয়ে গেছে। এবার এটা আমরা কিভাবে অ্যাপ্লাই করব সেটাই তোমাদের সাথে শেয়ার করি। বন্ধুরা এটা স্নানের আগে তোমরা মাথায় লাগিয়ে 1.5 থেকে 2 ঘন্টা রেখে দেবে, তারপর তোমরা নর্মাল শ্যাম্পু দিয়ে শ্যাম্পু করে নেবে। এভাবে করলে দেখবে তোমাদের চুল 2 মাসের মধ্যে কুচকুচে কালো হবে।